নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো কালকের ভিডিওতে বলেছিলাম যে জার্নি ভিডিওটা তোমাদেরকে দেব। এই দেখো, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। একদম রাত 12টা, 12:30 বাজে। আর আমাদের হচ্ছে দেড়টায় ট্রেন। তো 12:30টার সময় বেরিয়ে পড়েছি। রোহনের পিঠে একটা বিরাট বড় ব্যাগ দিয়ে দিয়েছি, অনেকগুলোই ব্যাগ হয়েছে। চলো তোমাদেরকে সবটাই দেখাই। ওই সামনে দাঁড়িয়ে আছে সবাই, যারা যাবে। অটো স্ট্যান্ডের কাছে যাচ্ছি, অটো ডেকে নিয়ে চলে এসেছে। দেখো 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 দেখো, পরে বলবো আমি। তো সবাই আমাদেরকে দাঁড় করাতে এসেছে এখানে। আসছি, টাটা করো। এ পুচকি, টাটা করো। আমরা স্টেশনে চলে এসেছি ফাইনালি। এই যে ব্যাগ নামানো হচ্ছে। এই যে রোহন ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আর রায়ান এদিকে দাঁড়িয়ে আছে, আর আমার হাতে দুটো ব্যাগ আছে। তো এই দেখো, একটা লাইনে ট্রেন দাঁড়িয়ে আছে, ওই লাইনে আমাদের ট্রেনটা আসবে। আর রোহান হচ্ছে ক্যামেরাম্যান, চারদিক ঘুরে ঘুরে দেখাচ্ছে। আর আমার হাতে কতগুলো ব্যাগ দেখো। আর এখানে অনেকগুলো ব্যাগ হয়েছে। মৌসুমি, মানে আমার বান্ধবী আমার সাথে যাচ্ছে, ওরই 4টে ব্যাগ হয়েছে। তো ওর কর্তাও যাবে না, আর আমাদের কর্তাও, মানে আমার কর্তাও যাবে না। তো আমরা দুজনেই যাব বাচ্চা দুটোকে নিয়ে। আর এদিকে রোহনের, রায়নের মন খারাপ হয়ে যাচ্ছে, ওর পাপারও মন খারাপ হয়ে যাচ্ছে, আমারও তো হচ্ছে। আর ওর বাবা ওদেরকে আদর করছে, কারণ একা থাকবে যেহেতু অনেক দিন, তাই জন্য একটু বেশি মন খারাপ হচ্ছে। ঘরটা ফাঁকা হয়ে যাবে তাই জন্য। তো আমাদের ট্রেনটা একটু দেরি করেই আসবে। ট্রেনটা টাইমে আসার কথা ছিল, কিন্তু ট্রেনটা একটু লেট আছে। তো যাকগে, এখন বসে বসে অপেক্ষা করছি। আমি দাঁড়িয়ে আছি, ওরা দুজন বসে আছে, আমি ব্যাগ পাহারা দিচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, বাচ্চাগুলোরও ঘুম হচ্ছে না। যদিও আমরা 1টা-1:30টার সময় ঘুমোই, তবুও এখন প্রায় 1:30টা বাজে, কিন্তু ট্রেন এখনও ঢোকেনি। তো এই যে ট্রেন ঢুকছে। দাঁড়া, ট্রেনটা ঢুকেই মোটামুটি 10 মিনিট দাঁড়িয়েছিল। আমরা ব্যাগপত্র গোছাতে গোছাতে, মানে ট্রেন এই যে ছেড়ে দিয়েছে, তাড়াহুড়ো করে বড়বাবু নেমে গেছে। আর আমার এদিকে মনটা খুব খারাপ, মানে খুব খুশি ছিলাম যে যাব, বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যাব। কিন্তু যেই ট্রেনে উঠে পড়েছি, তখন মনটা খারাপ হয়ে গেছে। যখন নিজেদের ঝগড়া হয়, তখন মনে হয় যে চলে যাব, দুদিন কোথাও যেয়ে ভালো থাকবো, বাপের বাড়ি চলে যাব, ভালো থাকবো। কিন্তু আবার যখন যাওয়ার পালা আসে, তখন খুব মন খারাপ হয়ে যায়। তো রাত্রিবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সকালবেলা ভিডিও আরম্ভ করেছি। দেখা যাচ্ছে না, এত রোদ্দুর, বাইরেটা দেখা যাচ্ছে না। সকালবেলা টিফিন হলো বিস্কুট, আবার দুপুরের মানে লাঞ্চ হবে। বাড়ি থেকে তো কালকে বানিয়ে নিয়ে এসেছি। এই যে বসে আছে আমার বান্ধবী, আর রোহন আর রায়ান হচ্ছে পিছন দিকে বসে আছে। চলো, তো দুপুর হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বললাম কালকে বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছিলাম। আর এই যে বসে আছে, কি করবো, এই জন্য ফোন ঘাঁটছে। আর আমি এই যে ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে বক বক করছি। আর ওদিকে ছেলেরা কি করছে একটু তোমাদেরকে দেখাই, আর বাইরের দৃশ্যটাও একটু তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর লাগছে। তো এই দেখো, এদের কাছে চলে এসেছি। এরা দুজনে যে শুয়ে আছে। তো এসিতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই জন্য হচ্ছে রোদ্দুরে শুয়ে আছে। মানে শীতকালের মতো যেমন রোদ পোয়াতে হয় সেরকম। আর পশ্চিমবাংলায় যে পুরো একদম 40 ডিগ্রিতে পুরো জ্বলে জ্বলে যাবে সব, এখন এসিতে যাচ্ছি। আর বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই, খুব সুন্দর লাগছে। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বাইরে সবুজ গাছপালা, খুব সুন্দর লাগছে।
বাইরে জানালার দিকে তাকিয়ে বসে আছি, প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। আর আমরা যে সাইডটায় বসে আছি এই সাইডটাই রোদ্দুর, এই সাইডটাই ভালো দেখা যাচ্ছে না। আর কাঁচটাও পরিষ্কার না, অপরিষ্কার, তাই জন্য আরও মানে ভালো বোঝা যাচ্ছে না রোদ্দুর আছে। কিন্তু ওই সাইডটাই ভালো বোঝা যাচ্ছিলো, তোমাদেরকে যে এতক্ষণ ভিডিওটা দেখাচ্ছিল ওই সাইড থেকে করছিলাম। তো জানালার ধারে সিট পাইনি, এই জন্য নিচে একজনের সিট ছিল, সে আমাদেরকে এই সিটটা ছেড়ে দিয়েছে, তাই জন্য জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। তো এখনও কত বাকি আছে টাইম মানে নামার, আজকে এখনও সারা দিনটা, এখন প্রায় 3টে বাজে, তো সারা দিনটা আছে রাত, আবার কালকে মানে হাফ বেলা। তো চলো আবার কিছুক্ষণ পর আসছি। তো এখন আমরা গোদাবরী নদী পেরোচ্ছি, যেটা হচ্ছে সব থেকে চওড়া। তো কাঁচটার জন্য ঝাপসা লাগছে, আর সন্ধ্যা সন্ধ্যা নেমে গেছে, লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো ওই ওভারব্রিজের ওপর দিয়ে লাইটগুলো জ্বলছে, দারুণ লাগছে, ব্লু কালারের লাইট, লাল ব্লু হলুদ, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে নদীটা। আর একবার দেখো, দেখো শেষ না, এখানটা হচ্ছে চর পড়েছে, এখানটা হচ্ছে চর পড়ে গেছে শুকনো, আর ওদিকে হচ্ছে জল আছে। এটা ছোট গোদাবরীটা, এখনো বড় গোদাবরী আসেনি। এটাকে কি নদী বলে বাবু? না এখনো বড়টা কই তাহলে? যেন বিয়ে বাড়ির লাইট ফাটানো হয়েছে লাইন দিয়ে, মনে হচ্ছে বিয়ে বাড়ির লাইট টাঙানো হয়েছে। শুকিয়ে গাছপালা হয়ে গেছে, নদীতে চর পড়ে, জল নেই, জল সব শুকনো। তো দেখো কতখানি চওড়া, প্রায় কতক্ষণ ধরে নদীটা যাচ্ছে, মানে ট্রেনটা পোলের ওপর দিয়ে পার হচ্ছে। এই দৃশ্যটা যদি তোমাদেরকে দিনের বেলা দেখাতাম আরও ভালো লাগতো, আর আমারও নিজেরও দেখতে ভালো লাগতো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এসি ডাব্বায় কাঁচগুলো অপরিষ্কার, কাঁচের ভেতর দিয়ে দেখাচ্ছি, মানে এই সামান্যভাবেই দেখাচ্ছি আর কি। জলগুলো দেখাই একটু, জল জল, এই যে জল নিচে দেখতে পাচ্ছ জল। খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও, এখানে কি চান করছে মানুষজন, ও দেখ, এটা কি ঘাট জানি না, অনেক ভিড় আর অনেকজন মানুষজন চান করছে। তো নদী দেখা হয়ে গেল, ভেতর থেকে দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য বাইরেটা এসেছিলাম, বাইরেতে কাঁচের উপর দিয়ে যা একটু দেখতে পেয়েছি। চলো আবার ভেতরে দিয়ে বসে পড়ি, খুব ঠান্ডা লাগছে ভেতরে। প্রচন্ডই ঠান্ডা, এসির এখানটায় যে খুলে গেছে, এখানটা দিয়ে হাওয়া আসছে, ওই জন্য এখানটা কাগজ দেওয়া হয়েছে। এত হাওয়া, ঠান্ডা হাওয়া আসছে, ফুল বাড়ি থেকে এসির স্পিড একদম। ওখানটা সাউন্ডটা কেটে দেবো, কেটে দিয়ে পরে বলে দেবো। রাতের খাবার দিয়েছে, এই যে রোহান খেতে বসেছে, আর এদিকে এই যে বদমাসটা। আর কি খাবার দিয়েছে, 150 টাকা। এই যে এটা হচ্ছে ট্রেনের খাবার, 150 টাকার মাছ ভাত। এতে মনে হচ্ছে মাছ আছে, খোল বাবু। এই যে মাছ দিয়েছে, ছোট ছোট দুটো চাকা। এটা হচ্ছে 150 টাকার খাবার। তো চলো এদেরকে খাইয়ে দিই, এটা হাতে করে খেতে চাইবে না, তোকে খাইয়ে দিই, চামচ করে খা।
তোমার চামচ, তুমি খেতে পারবে চামচে করে? হ্যাঁ। আচ্ছা খাইয়ে দিচ্ছি, চলো এদেরকে খাইয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। আমার চামচ কোথায়? আমার টিভি চ্যানেল আছে নাকি? হ্যাঁ বলছি তো। আচ্ছা তো ওদের তো খাওয়া হয়ে গেছে, আবার নিচে খাবার কিনতে এসেছিলাম। নিচে খাবার কিনতে নেমেছিলাম, এই যে 100 টাকার মাছ ভাত, এই যে পাঁপড় দিয়েছে, দই দিয়েছে, মাছ দিয়েছে, ক্যারি দিয়েছে, 100 টাকার মাছ ভাত। তো চলো এবার আমাদের খাবার পালা। আর নিচেটা নেমেছিলাম, এখন অনেকক্ষণ ট্রেনটা দাঁড়াবে। এটা বড় স্টেশন বিশাখাপত্তনম, মানে হাফ রাস্তা আমরা অলরেডি চলে এসেছি পশ্চিমবাংলা, কালকে দুপুরে পৌঁছাবো। আর প্রচুর ভিড়, বাইরেটা অনেক কিছু খাবার বিক্রি হচ্ছে। আর রায়ান এখানে দুষ্টুমি করছে। এই যে আমরা দুজনে এটা শেয়ার করে খাবো, কারণ একটা ভাত গোটা খেতে পারবো না। এখানের ভাত তরকারি ভালো নয়, সবাই জানে যারা ট্রেন জার্নি করে, ভাত তরকারি খুবই খারাপ হয়। তো খিদে পেয়েছে, তবু পেটের জ্বালার জন্য এক দুটো খেতে হবে, তাই জন্য ভাত খুলছি। ও নাক ঢেকে ফেলছে, কিরম হবে জানি না খেতে, মানে লটারির মতো খাবার। ভাত এক গাদা দাম নীল, এক গাদা দাম, কিন্তু খাবার ভালো হতে পারে, খারাপও হতে পারে। বাসি তরকারি দিয়েছে নাকি? তো ভাত একটু টেস্ট করে দেখছি কিরকম। টক দিয়েছে, এখানে সব খাবারই টক দেয়, এইটাও টক, খুব একটা ভালো না। তবে একটুখানি খাই, দিয়ে ফেলে দেবো। এবার আবার সকালে দেখাবো। খাবার খেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে আমার বান্ধবী, আর আমারও দেখে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে খাবার দেখে। এইটার দাম 100 টাকা, টক টক খাবার, এই পচা দই, এইটার দাম হচ্ছে 100 টাকা। তো যাকে একটুখানি খাবো, হয়তো বাদ বাকি সব ক্যাচড়ার ডাব্বাই যাবে। তো খাওয়া হয়ে যাক, তারপর ফিরে আসছি আবার। তো এই যে খাবার এত বাজে, খেতে পাচ্ছি না। এই যে খেলা যাবে এটা, ও জল খাচ্ছে। কেক টেক পাওয়া যায় নাকি দেখি, রাত্রিরে কেকটা খেয়েই পেটটা শান্তি করবো। চলো এটা ফেলে দিয়ে আসি। ধরো, এই যে ফেলতে যাচ্ছে খাবার, হাতটা দেখা। এই যে খাবার ফেলতে যাচ্ছে, এত বাজে খেতে। আবার নামছে এই যে খাবার কিনতে। এখানে কড়া কিনা হচ্ছে কেক দোকানে। ট্রেন ছেড়ে দিয়েছিল, ছুটে উঠে পড়েছি। তো আমরা নিচে খাবার কিনতে গিয়েছিলাম, আর ট্রেনটা ছেড়ে দিয়ে ছুটে উঠে পড়েছি। আর রোমানের ট্রেনটা চলতে শুরু হয়ে গেছিল, উঠে পড়েছি ছুটে তাড়াহুড়ো করে, আর নামবো না। আর রায়ান এদিকে কাঁদতে আরম্ভ করে দিয়েছিল, এই যে এখন হাসছে। তো যাকে এখন গুড নাইট করবো, এবার আমরা শুয়ে পড়বো। আর যেথায় যায় সঙ্গে যায়, তো পয়সা নিয়ে করবে এটা কি, শব্দ খরচা নিয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, শুয়ে পড়েছি, আর সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, আমরা একটু লেট করেই শুয়েছি। আর খাবার তো বিশেষ কিছু খাওয়া হলো না, মুড়ি ছিল, তো আমরা দুজনে মুড়ি খেয়ে নিয়েছি। তো অনেকটাই রাত্রি হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য ভিডিওতে দেখা হবে। ভিডিও যদি